আর বাদ বাকিদের কাজ করেন না আপনারা, এই জন্যই অবস্থা। আমি যে পর্যন্ত করাইছি ওই পর্যন্তই আপনারা কাজ রাখছেন, এরপরে কোনো নতুন কোনো কিছু অ্যাড করেন নাই, এই জন্যই অবস্থা। রবিন ভাই কি আছেন নাকি? ফ্রিল্যান্সে প্রচুর পরিমাণে কন্টেস্ট করেন, আর ফাইবারে যখন প্রপোজাল গুলো আসবে, ফাইবারে কিন্তু প্রপোজাল এসে আবার চলে যায়। আপনি ধরেন ১ ঘন্টা ২ ঘন্টার মধ্যে কোনো প্রপোজাল পাঠান নাই, যে প্রপোজাল গুলো আসে ওগুলো আবার নাই হয়ে যায়। এটার জন্য কি করতে হয়? অ্যাক্টিভ থাকতে হয়, যে প্রপোজাল আসার সাথে সাথে তো আপনি নোটিফিকেশন পাচ্ছেন। রাকিব ভাই, জি ভাই। কন্টেস্ট করতেছি আর বায়ার রিকোয়েস্ট তো দিতেছি, বাট কাজ হইতেছে না। ট্রাই করতেছি। আচ্ছা, ফাইবারে কি অবস্থা? প্রাইমারি বায়ার রিকোয়েস্ট দিতেছি, আর অ্যাক্টিভ তো 24 আওয়ার্স অ্যাক্টিভ। আচ্ছা, ধৈর্য হারা হওয়া যাবে না, কারণ এই জায়গাটা কিন্তু গ্রাফিক্স থেকে কাজ পাওয়া একটু টাফ, বুঝছেন? তো একবার একবার পেয়ে গেলে, মানে একবার যদি পেয়ে যান, তখন দেখবেন যে আপনি কাজের উপরেই আছেন। একবার যদি পেয়ে যান। ওই কি চেষ্টা চালিয়ে যেতেছি। হ্যাঁ, আর গিগের ব্যাপারগুলো হচ্ছে, গিগ আপলোড করতে হবে, আরো ভালোভাবে গিগ আপলোড করতে হবে। মানে সময় বুঝে, যখন যে ধরনের কাজ চাইবে মানুষ, ধরেন সামনে ব্ল্যাক ফ্রাইডে এবং হচ্ছে আপনার ক্রিসমাস ডে এর জন্য প্রচুর কাজ লাগবে, প্লাস নববর্ষ, তিনটা উৎসব আছে সামনে। ব্ল্যাক ফ্রাইডে, আপনার হচ্ছে ক্রিসমাস ডে, আর এদিকে হচ্ছে আপনার হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে প্রচুর পোস্ট লাগবে। তো এই ধরনের পোস্টগুলো তৈরি করবো হচ্ছে ব্যানার অ্যাড, ব্যানার অ্যাড, নিউমেরিক অ্যাড, তারপরে হচ্ছে আপনার এই যাবতীয় যেগুলো আছে সেগুলা অল্পে বানানোর চেষ্টা করব। তো আমি আজকে আপনাদের এই কাজগুলো করতে গেলে ক্লিপিং প্যাডটা খুব জরুরি। আমি আপনাদের এই উইকটাতে ফটোশপে সাতটা সেকশনে ভাগ করছি। আজকে ফার্স্ট ক্লাস ক্লিপিং প্যাথে সময় দিব, প্লাস ব্রোশিয়ার লিফলেটে সময় দিব। সেকেন্ড ক্লাস কালকে রিটাচিং, মানে একটা মেয়ে মানুষকে কি করে সুন্দর করা যায়, বা একটা ছেলে মানুষকে কি করে সুন্দর করা যায়, প্লাস টাইপোগ্রাফি। তো এই দুইটা জিনিস শিখলেই কিন্তু মোটামুটি আপনি ফটোশপে আপনি বাদ বাকিগুলা নিজে নিজেই করতে পারবেন। বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে নাড়াচাড়া, যে আমার ফটোশপে কোথায় কি আছে, কোথায় কি ইফেক্ট গুলো ভাই আছে। রাকিব ভাই, জি। আচ্ছা আপওয়ার্কের যে পোর্টফোলিও যে বিষয়টা ভাই, হুম। তো আমি একটু ব্র্যান্ডিং করলাম আর কি, আমার সবকিছুই মোটামুটি বিজনেস কার্ড, লোগো, তারপর হলো ফ্লায়ার। হুম। তো ভাই একটা অপশন দেখলাম ওই জায়গায়, যে আমি প্রিভিয়াস যে কাজগুলো করছি, তো ওইখানে যে কোন ওয়েবসাইটের লোগো হোক বা কোনো আর কি ওয়েবসাইট বিষয়ক আর কি, তো ওইটা লিঙ্কও অ্যাড করা যায় আর কি। হুম। প্রিভিয়াস কাজটা করছি ওইটার লিঙ্কটা অ্যাড করা যায়। অবশ্যই তো যায়। তো আমি একটা কোম্পানির ভাই লোগো বানাই দিছিলাম। হুম। তো ইন্টারন্যাশনাল কোম্পানি, বলা যায় মেডিসিন লিমিটেড। হুম। তো ওইটারও ওয়েবসাইট আছে, ঠিক আছে? হুম। তো আমি ওই লোগোটাকে কি ওই ওয়েবসাইটের সাথে লিংক করে ওইখানে পোর্টফোলিও দিতে পারবো? অবশ্যই পারবেন, যেহেতু এখানে আপনার লিঙ্ক করা যায়, তো আপনি এখানে কোম্পানির লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। হুম। ধরেন ওই ছবিটা আপনি আপলোড দিলেন, দেওয়ার পরে ছবির নিচে আপনি লিঙ্কটাকে পেস্ট করে দিলেন, যে না, দিস ইজ দ্য প্রিভিয়াস ওয়ার্ক অফ ইউ, দ্য প্রুভনেস। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে। তো ফটোশপে আসলে সিলেকশন টুলে অনেক কিছু আছে। আমি একটু আহ, যাই, যে এই ব্যাপারগুলো দেখাই আপনাদেরকে। আমি যে ক্লাস স্টার্ট করি না, এবং এরপরে আজকে আমি আপনাদেরকে সহজ সিলেকশন গুলো দেখাবো। কালকে যখন রিটাচ করব, রিটাচ করা মানেই হচ্ছে কঠিন কঠিন সিলেকশনে যাওয়া। তো কঠিন সিলেকশনে যাওয়ার আগে আমি যদি ভেক্টর মাসটা আপনাদের শিখা ফেলতে পারি, যে কি করে সিলেকশনটা, আমরা তো নর্মালি সবাই ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, ঠিক আছে? বাট আপনি যখন প্রফেশনাল বা প্রোতে কাজ করতে যাবেন, যখন ওই ধরনের যে পোস্টগুলো পাবেন, যে আই নিড 50 ইমেজ টু বি ক্লিপিং প্যাথ, হ্যাঁ, 50 ইমেজ সিলেকশন
রিমুভাল ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ করতে হবে ভেক্টর মাস্কে, এবং ভেক্টর মাস্কটাই মূলত ক্লিপিং প্যাথ। যাই হোক, আজকে মনে হচ্ছে একটু প্রেজেন্ট বাড়তেছে, এবং আমি আশা করি যে আজকের এই এক সপ্তাহ আপনারা সবাই থাকবেন। ফাহিম ভাইকে রেগুলার পাইতাম, ফাহিম ভাইকে আমি পাচ্ছি না। তারপর শাকিল সাহেব আসে নাই, এই কয়েকজন আসলে তো এখানে 20 জন হয়ে যায়। আজকে আবার নাজমুল ভাই আসছে, আলামিন ভাই আসে নাই। বাহ বাহ। যাই হোক, আমরা ক্লাসের দিকে যাই। তো ফটোশপ ওপেন করি। ভাইয়া এখানে 2টা নাজমুল ভাই 2টা শামীম ভাই আছে, যার কারণে বেশি উপস্থিতি দেখাইতেছে। ও, এটাকে ইগনোর করেন, এটাকে ইগনোর করেন, ইগনোর করাটাই মনে হয় বেটার। আচ্ছা, তো আমি এর আগে মনে হয় আপনাদের ক্লাসে একটু সিলেকশন দেখাইছিলাম, তা আমি ওই সিলেকশনটা সহই আবার দেখাচ্ছি, ঠিক আছে? ওই সিলেকশন সহই আমি আবার যাব। এখানে অনেকেই সিলেকশন পারেন, তারপরও আমি একটু যাই। আমি আবার ফটোশপে খুব বেশি কাজ টাজ করি না। যাই হোক, আমি এটাকে এই দেখতে পাচ্ছেন, আমি একটা মানে যেগুলোর ব্যাকগ্রাউন্ড একদমই ইজি, হোয়াইট বা সলিড ব্যাকগ্রাউন্ড, এগুলোর জন্য আমরা এত কিছু করবো না। পেন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এগুলো দরকারই নাই। আমি লেয়ারে এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জেড দিলে একটা কপি হয়ে যায়। নিচের লেয়ারটাকে আমি লক রাখবো সবসময়ের জন্য, কারণ এই কখন কোন কাজে আমার, আচ্ছা যাক, খুবই বেটার। কখন কোন কাজে আমার হচ্ছে এই লেয়ারটার দরকার পড়বে, মেইন ইমেজটার দরকার পড়বে, সেটা আমি জানি না। এটার জন্য আমি এটাকে লক করে রাখবো, প্লাস আই চিহ্ন তুলে রাখবো। দেন যেটা করব, আমি আমার কাজ হচ্ছে এই লেয়ারে দেখেন এই ধরনের ছবি যেগুলো আছে সেগুলো আপনি অনেক অনেক ওয়েতেই করতে পারেন। এখানে ডিরেক্ট সিলেকশন, কুইক সিলেকশন টুল আছে, আপনি থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে বাড়ানো কমায় বাড়ায় নিতে পারেন। দেন তারপর যদি আপনি এভাবে সিলেক্ট করেন, দেখেন সে আপনার হোয়াইটটাকে সিলেক্ট করে নিচ্ছে। কিন্তু এগুলো দিয়ে কাজ করতে গেলে খুব সময় সাপেক্ষ মনে হয় আমার কাছে, যে বারবার ছোট করো, বড় করো, হ্যাঁ মাঝে মধ্যে আবার একটু রেড নিয়ে নিবে। তো এই 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 জ্বালাতে আমরা যাব না। দেখেন সে কিন্তু বাইরের টুকু সিলেক্ট করে নিছে। আমি যদি এখন কন্ট্রোল আই প্রেস করি, ও ভিতরের টুকু নিল। দেন কন্ট্রোল সি প্রেস করে, তারপরও দেখেন এখানে কিন্তু একটু থেকে গেছে। এটাকে কি করতে পারি, আমি অল্টার প্রেস করলে মাইনাস হচ্ছে, ওই যে দেখেন উপরে চলে গেছে, আরো বেশি হয়ে যাচ্ছে, আর একটু মাইনাস করে নিতে নেই। তো এটা হচ্ছে আপনার এই ডিরেক্ট সিলেকশন টুলে একটা বিদঘুটে ব্যাপার আর কি, যেটার জন্য আপনাকে বারবার এই ধরনের কাজ করতে হয়। দেখেন আমি মাইনাস দিয়ে করছি, তারপর আবার এই যে এটাকে ছোট করা দরকার পড়তেছে, বড় করা দরকার পড়তেছে, কেন আমি এই ভাজালে যাব? তো এইটারও কিন্তু সহজ সমাধান আছে, তাই না? আমাকে ডিরেক্ট সিলেকশন তুললে এইটুকু সিলেক্ট, মানে ইনভার্স আমাকে এইটুকু দিছে। আমি এটাকে কন্ট্রোল সি প্রেস করে যদি কন্ট্রোল নতুন লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল ভি প্রেস করি, দেখেন সে আমাকে এই যে দেখেন এই বাইরের অপশনটুকু দেখাচ্ছে, তারপর দেখেন কিছু জায়গা সিলেকশন না। এটা কিন্তু আমার বাইরের টুকু সিলেকশন দেশে ভিতরটুকু নিছে, আমার এটা দরকার না, আমি এটাকে ডিলিট দিয়ে দিই। তো লেয়ার জিরোতে আমার কি ছিল দেখেন, সে ভাই যারা মানে নতুন তারা যদি একটু খাতার মধ্যে লেখা নেয় কোনটা দিয়ে কোনটা কি করে, কোনটা দিয়ে ব্যাক স্পেস নেয়, কোনটা দিয়ে আবার ওই রিমুভ করে, এগুলো লেখে নিলে তাহলে পরবর্তীতে আর মনে করেন যে হ্যাঁ সমস্যা হবে না, তারা লিখে নিতে পারে। হ্যাঁ, তো এইটা দিয়ে দেখেন এই পর্যন্ত আমার এইটুকু কিন্তু সিলেকশন। আমি যদি কন্ট্রোল সি প্রেস করে আবার যদি কন্ট্রোল ভি প্রেস করি, কি আসে দেখেন, আমাকে কিন্তু এখন এই ছবিটা দেখাচ্ছে, কিন্তু ছবিটা এ দেখেন কিছু কিছু জায়গা খুব রাফলি এবং পারফেক্ট সিলেকশন না, সিলেকশনটা পারফেক্ট না আমার, খেয়াল করছেন? তো
তো এইটার জন্য আমি কি করবো, আমি এটাকে ডিলিট দিয়ে দিই, আমার এটা দরকার না। আচ্ছা, আমি লেয়ার জিরোকে আবার সিলেকশনে যাই, যাওয়ার পরে দেখেন আমার একটা সিলেকশন আছে, আমি সিলেক্টে যাই এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করলে সেটা ডিসিলেক্ট হয়ে গেল। অলমোস্ট হয়েছে নাকি? যদি তাও না হয় আমি এটাকে ডিলিট দিয়ে দিতে পারি, এটাকে আবার কন্ট্রোল জেড প্রেস করতে পারি, নিলাম। নেওয়ার পরে দেখেন এইখানে আমার সিলেক্টে যদি আমি যাই, লেয়ার সিলেক্ট করে যদি আমি সিলেক্টে যাই, ফটোশপ 2019-এ নতুন একটা জিনিস দিছে, সেটা হচ্ছে কই, এই যে সাবজেক্ট সিলেক্ট। খেয়াল করেন, আমি যদি সাবজেক্টে ক্লিক করি, অটোমেটিক এআই হিসাবে এটা শুধুমাত্র সলিড ব্যাকগ্রাউন্ডে বলেন আর রাফ ব্যাকগ্রাউন্ডে বলেন, দেখেন ও কিন্তু খুব ভালো একটা সিলেকশন নিয়েছে, খেয়াল করছেন? সাবজেক্টে 19-এ এটা আসছে, খুবই ভালো একটা সিলেকশন নিয়েছে। তো ঠিক আছে, আমি কন্ট্রোল সি প্রেস করি, নতুন লেয়ার নেই, কন্ট্রোল ভি প্রেস করি, এবার দেখেন ছবিটা কিন্তু পুরোপুরি পারফেক্ট আসছে। এই জিনিসটা খুবই উপকারী যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সলিড থাকে। ইফ দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সলিড, ধরেন মোটামুটি সলিড, 4-5টা কালারের টোন আছে, সেক্ষেত্রেও এটা কাজ করবে, সেক্ষেত্রেও এই সাবজেক্টটা ভালো কাজ করবে। আচ্ছা, আমি এই অপশনটা গেল আমার, এটাও আমার দরকার না, আমি এটাকেও ডিলিট দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে লক দিয়ে রাখি, লেয়ার জিরোকে আমি লকেই রাখবো সবসময়। তো এটা হচ্ছে আমার সাবজেক্টের পরে যেটা কাজ করে সেটা। কিন্তু যদি আমি সাবজেক্ট বাদে কাজ করতে যাই, ধরেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড যুক্ত থাকে, আমি সিলেক্টে যেতে পারি, এখানে একটা অপশন আছে কালার রেঞ্জ, খেয়াল করেন কালার রেঞ্জ, আমি আইড্রপার টুল দেওয়া আছে, আমি হোয়াইট সিলেক্ট করব, সিলেক্টের সাথে সাথে আমাকে এখানে দেখেন পুরোটা ব্ল্যাক সিলেক্ট করা আছে, আপনি বাড়ান কমান দেখতে পারবেন আপনার ব্ল্যাকের অপশন সিলেকশনটা আপনি দেখতে পারবেন যে হোয়াইট কতটুকু সে সিলেক্ট করে নিচ্ছে কালারে। দেন ওকে দেন, দেখেন সে কিন্তু বাইরের অপশনটা সিলেক্ট করছে। আপনি যদি সিলেক্ট থেকে যে ইনভার্সে ক্লিক করেন বা কন্ট্রোল আই প্রেস করেন, সে কিন্তু ভিতরেরটুকু সিলেকশনে নিয়ে নিছে, খেয়াল করছেন? আমরা এখনো রাফ সিলেকশনে যাই নাই। সাপোজ যদি আমাদের কাছে সাইকেলের চাকা থাকে, স্পোকের ভিতরে আমরা কি করে সিলেকশনে যাব, ওগুলোও আছে। তো ফটোশপের মেইন কারিকুলামটা হচ্ছে সিলেকশন। আপনি সিলেকশনে যত ভালো হবেন আপনার কাছে ফটোশপ তত মজা লাগবে, এবং ফটোশপে ভালো হওয়ার জন্য মেইন হচ্ছে আপনার সিলেকশনটা। আমি কন্ট্রোল সি প্রেস করলাম, নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখেন চলে আসছে, খুবই ইজিয়েস্ট ওয়ে। আমার স্ট্রোক, আশপাশের লাইন সবই ঠিক আছে। এখন আমার এইটাও দরকার না, এটাও আমি বুঝলাম ইজিয়েস্ট ওয়ে। আমি যদি অন্য কোনো ছবি নিয়ে আসি, সাপোজ ধরেন যে কি ছবি নিয়ে আসবো, আমি ধরেন ডেস্কটপে কি ছবি আছে দেখি, সাপোজ আমি এই ছবিটাকে নিয়ে আসলাম, এই ছবিটাকে নিয়ে আসলাম, এটা কি নতুন লেয়ারে গেছে? হ্যাঁ, আমার এখন আর এইটাকে দরকার নাই, আমি ডিলিট দিয়ে দিতে পারি। দেখেন এখানে একটা চিহ্ন আসছে, খেয়াল করেন স্মার্ট অবজেক্ট, আপনি ডাবল ক্লিক করবেন ও এডিটেবল হয়ে যাবে এবং ইভেন নতুন লেয়ার এসে চলে যাবে। পাইছেন? দেখেন ছবি আমার এইটা। এইখানে কিন্তু একটা ফ্যাক্ট আছে, দেখেন আমার এই যে দেখেন কিছুটা শ্যাডো আছে, তার মানে কি আমাকে এখানে শ্যাডোটাও কেটে নিতে হবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে নতুন একটা কপি নিয়ে নেই, লেয়ার 1-কে লক করে দেই, দিলাম, আমি লেয়ার 1-এ কাজ করব। ঠিক ওই একই পদ্ধতিতে আমি যদি আবার সিলেকশনে যাই, যদি আবার সাবজেক্ট সিলেক্ট করি, দেখেন তো দেখি এবার কি আসে। দেখেন সে কিছু কিছু জায়গা সিলেকশন নিতে গড়িমসি হয়েছে, তার মানে কালার কিছু কিছু জায়গায় নিতে তার একটু কষ্ট হয়ে গেছে, খেয়াল করছেন? তাই না? তো
এই কাজটা আবার ঠিক করা যায় কুইক সিলেকশন টুলে যে অল্টার প্রেস করলে মাইনাস, খুব ধীরে ঘুরিয়ে কাজ করতে হবে যাতে পুরোটুকু আমাকে সিলেকশনে যায়। গেল। খেয়াল করেন আমি কিন্তু সাবজেক্ট থেকে একটা সিলেকশন নিয়ে আসছি, নিয়ে আসার পরে আবার কুইক সিলেকশন টুল থেকে আমার যতটুকু সিলেকশন হয় নাই ততটুকু আবার সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটু বাড়তি আছে, তাহলে আমি অল্টার প্রেস করলে আমার দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। আমি একটু ছোট করে নিতে পারি। দেখেন এখন মনে হয় একটা মোটামুটি একটা সিলেকশন সে আমাকে দিছে। ইনভার্স দেখেন এখন কিন্তু বাইরের টুকু সিলেক্ট হয়ে গেছে। যদি আমি কন্ট্রোল সি প্রেস করি, নতুন লেয়ার নেই, কন্ট্রোল ভি প্রেস করি, কি আসছে দেখেন তো? কারণ আমার কিন্তু সিলেকশন হয়েছে বাইরের টুকু। খেয়াল করছেন? সিলেকশন কিন্তু হয়েছে আমার বাইরের টুকু, কারণ যে আমি ইনভার্সে দিচ্ছি ভিতরে ছিল, যার কারণে সে বাইরের দিকে সিলেকশন চলে গেছে। কারণ আমার সিলেক্ট ছিল কিন্তু সাবজেক্ট, সে সাবজেক্টকে সিলেক্ট করছে। এরপরে যখন আমি ইনভার্স সিলেক্ট করছি সে কিন্তু বাইরের টুকুকে সিলেক্ট করে ফেলছে। আমি কন্ট্রোল জেড এ প্রেস করি, আমার এখানে আছে, আবার কন্ট্রোল জেড প্রেস করি, দেখেন সে কিন্তু আমার ভিতরটুকু আছে। এখন আমি কন্ট্রোল সি প্রেস করে নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি প্রেস করি, দেখেন আমার নিউ ছবিটা একদম পারফেক্ট ভাবে আসছে। দেখেন এটা কেন দেখালাম? কারণ আমরা যদি ফুড মেনু তৈরি করতে যাই বা এই ধরনের যা কিছু তৈরি করতে যাই না কেন, আমার এই ধরনের ছবিগুলোকে কেটে নিয়ে আসা দরকার পড়ে, এই জন্য আমি এটা দেখালাম। এখন এই একই ছবি যদি আমি অন্য কোনো ওয়েতে সিলেক্ট করতে যাই, এই কি আসছে, ঠিক আছে বুঝছি তো, যাও। হ্যাং হয়ে গেছে নাকি? নেন, কে বল যায় না কেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে ভাই। এই ফাঁকাটা স্ক্রিনশট নিয়ে রাখি। রাকিব ভাই এটা আবার একটু দেখান। এই শাহিন সাহেব, আমি তো ভেবেছিলাম যে আপনি ফটোশপে যে কাজ টাজ করেন এগুলো খুব আপনার তো এগুলো জানার কথা। আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভিং গুলো আমি একটু কম জানি। আচ্ছা আমি শুধু এই সিলেক্ট থেকে আপনার সিলেকশন করে আর হচ্ছে ওই যে চ্যানেল থেকে করি আমি। আচ্ছা আচ্ছা, চ্যানেল থেকে করেন না? চ্যানেল থেকে কিন্তু হুম। পারফেক্ট হয় না অনেক সময়, খেয়াল রাখবেন। কারণ জি ভাই ওই যে পারফেক্ট হয় না দেখা পরে আবার ওই যে কুইক সিলেকশন থেকে ওই যে মাইনাস দিয়ে এরা বা প্লাস দিয়ে পরে ওইভাবে করা লাগে। মানে খুব সহজে ভাই আমার করা লাগে, কারণ এই যে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওই প্রোডাক্টের ইমেজ দিয়ে দেয় ক্লায়েন্টে, তখন আপনার ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। অবশ্য আমি ওই যে কুইক সিলেকশন দিয়া ওই শিপ ধরে একটা চাপ দিয়ে শুধু সাদাটার মধ্যে ক্লিক করে সাদাটা নিয়ে নেয়, পরে শুধু করে দিই। ওতে কি হয় অনেক সময় ও কিছু কিছু পিক্সেল নিয়ে নেয় মেইন ছবির। এটা হ্যাঁ একটা ভাই, সমস্যা। তখন ওই যে আবার ওই মাইনাস দিয়ে করি আর কি। হুম, বিভিন্ন পদ্ধতি আছে, রিমুভিংটা মানে আমি একটু কম জানি। বিভিন্ন পদ্ধতি আছে। আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভের হাজারটা ওয়ে আছে, এবং ফটোশপে সত্যি কথা বলতে ফটোশপে আপনি যদি 5%ও জানেন, 5 থেকে 10% জানলে আপনি ফটোশপে অনেক কিছু জানেন। সত্যি কথা, ফটোশপে 5 থেকে 10% জানা মানে হচ্ছে অনেক কিছু জানা এবং অনেক কাজ করতে পারা। জি ভাই। সত্যি কথা যেটা। দেখেন সে আমাকে আবার প্রথমে নিয়ে আসছে।
আবার যদি ওই যে ধরেন অনেক বড় ওই অনেক বড় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে তখন আপনার ওই পেইন্ট টুল দিয়া করি বা হুম। সিলেকশন টুল দিয়া এরা সিলেক্ট এন্ড মার্কস দিয়া ওইভাবে করি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার এই যে জি উম্মে কুলসুম, আমরা যাচ্ছি, চ্যানেল কি এটাতে আমরা যাচ্ছি। ফটোশপে কিন্তু প্রচুর র্যাম খায় বুঝছেন। এর ভিতরে মনে করেন যে আমার গুগল চলতেছে, ফটোশপ চলতেছে, পিছনে আবার রেকর্ডিং চলতেছে। আপনি হ্যাঁ কি ভাই ল্যাপটপ চেনেন? হ্যাঁ, ল্যাপটপে, কারণ হচ্ছে আমাকে অফিস থেকে একটা ল্যাপটপ দিচ্ছে, আমি ল্যাপটপে কাজ করতেছি। আচ্ছা, ল্যাপটপে ভাই ওটাতে আপনার লোড নেয় কত জিবি র্যাম এটার? এটা ফোর, এটা কনফিগার ঠিক করতে হবে। এটা কোরাই 5 4th জেনারেশন, 4 GB র্যাম, টুকটাক। শুনতে পাচ্ছেন আমাকে? গ্রাফিক্স কার্ড 2 GB। তোমার মনে করেন যে এই মানে খুব সুন্দর করে কাজ করা যাইতেছে। আগে যে হ্যাং মারতো, স্লো মারতো, দেখছেন না? স্ক্রিনশট দিলে কি জি একটা জি অবস্থা জি, ছিল। আমি চলে আসছি। এখন স্ক্রিনশট দিলে মোটামুটি দেখা যায়। আপনার তো হার্ড ডিস্কের সমস্যা ছিল, এর জন্য বেশি হ্যাং করতো। ও ভাই, এই হার্ড ডিস্কটা খুব ঝামেলা আসলো, হার্ড ডিস্কটা কি নষ্ট হয়ে গেছে একবারে নাকি? একেবারে শেষ। ওই হার্ড ডিস্ক নষ্ট হয়েছে দেখে এখন আর কোনো কিছু করতে পারতেছি না। অনেক ডিজাইন ছিল, অনেক ওকে, বেস্টের সাইডের জন্য রেডি করা ছিল, দেখেন। রাত ডিলেট এখন যে সকল ডিজাইন করবেন এগুলো গুগল ড্রাইভে রেখে দিবেন, কাজে দিবে। এইটাই করা লাগবে এখন থেকে। কারণ যে যে কোনো এই যে সময় এই যে হার্ড এই ডিস্ক যে চলে যেতে পারে। আমি তো এসেছি। যে আমি তো আসছি, একটু একটু, হ্যাঁ। জি ভাই, আচ্ছা, ফটোশপে জি দেখে ভাই, যাচ্ছিলাম। শুরু করেন। এটা স্মার্ট অবজেক্ট, যদি আমি রাস্টারাইজ করা আছে, ডাবল ক্লিক দিলে সে আমাকে নতুন লেয়ারে নিয়ে যাবে। নিয়ে আসছে, আমি আগেরটাকে ডিলিট দিয়ে দেবো, কারণ এতগুলো খোলা রাখলে আমার জন্যই সমস্যা। জি ভাই, এই ইমেজের যে বড় একটা লাইন, হুম, এই লাইনে 3 GB খেয়াল আছে। ওকে। দেন আমি এই ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। ভাইয়া ফটোশপে কি কন্ট্রোল জে দিয়ে কপি করে? হুম, কন্ট্রোল জে, জেড না, কন্ট্রোল জে। আচ্ছা, লেয়ার 1 কে আমি লক করে রাখলাম। আমরা কি করতেছিলাম প্রথমে? ধরেন সিলেকশন, আমি সাবজেক্টে গেলাম না, আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে সিলেক্ট করতে গেলাম, বা কুইক সিলেকশন টুল। ম্যাজিক ওয়ান টুল খুব একটা ভালো কাজ করে না। ম্যাজিক ওয়ান টুল স্পেসিফিক কালারের উপরে কাজ করে। So আমরা ম্যাজিক ওয়ান টুলে ভুলেও যাব না, আমরা যাব কুইক সিলেকশন টুলে। তো সেক্ষেত্রে যদি আমার এইটুকু সিলেক্ট করা দরকার, তো আমি একটু এটাকে বাড়িয়ে নিই, ব্র্যাকেটটাকে। থার্ড ব্র্যাকেট, ইন্ডিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে বাড়বে, আর
স্টার্টিং থার্ড ব্র্যাকেট ক্লিক করলে ছোট হবে। দেন আমি এদিক থেকে ঘুরাই নিয়ে আসি, আস্তে আস্তে করে ঘুরাই নিয়ে আসি। এইখানে একটু ব্যাপার আছে, খুব সাবধানে এই এস পয়েন্ট গুলাকে সিলেক্ট করে নিতে হবে, খুব সাবধানে, যাতে কোথাও বাড়তি না থাকে। দেখেন আমার কিন্তু অলরেডি কোথাও কোথাও একটু বাড়তি চলে আসছে, খেয়াল করছেন? দেখেন অল্পের জন্য সে পুরোটুকু নিয়ে নিছে, কন্ট্রোল জেড প্রেস করি, চলে গেছে পুরোটা। খেয়াল করছেন? এইটাই হচ্ছে এই সিলেকশন টুলে কাজ করার সময় সব থেকে বাজে জিনিস, যে সে আপনাকে অল্প একটু প্রেসের ভুলে পুরোটুকু সিলেক্ট করে নেবে। তাহলে আমি আবার সিলেক্ট করি, আমি এখন আর ডিরেক্ট সাবজেক্টে গেলাম না, নিলাম ব্র্যাকেটটাকে একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে দেন এখান থেকে নিব। ভাইয়া বলেন। আমরা যদি কোনো সময় মানে ভেতরের অবজেক্টরে যদি ক্লিক করি বা করি তাহলে কেমনে কি করব? বুঝি নাই কথা, ভেতরের অবজেক্টটাতে ক্লিক করেন মানে? মানে যে যদি সিলেকশন টুল দিয়ে বা ভেতরের অবজেক্টটা যদি মনে দরকার হয়, হুম, আপনি তো ওই যে বাহিরেরটা করছেন না, যে প্লেটের যে বাহিরের অংশটা, আমি যদি খাবারগুলো শুধু সিলেক্ট করি একই তাহলে তো সিস্টেম, অনেক ভেজাল হবে। একই। ধরেন খাবারের প্লেটের উপর আপনি ইন্ডিভিজুয়াল কোনো খাবারকে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে পেন টুল দিয়ে কাজ করা, ইন্ডিভিজুয়াল সিলেকশন। আমি পেন টুলে যাবো এখনই। তো ধরেন আমার এইটুকু আমার সিলেকশনে আছে, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে কাজ করি, ধরেন আমার এইটুকু আছে, আমি শ্যাডোটুকু নিলাম না আর কি। শ্যাডো আমি পরে যে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, কন্ট্রোল সি, নতুন লেয়ার, কন্ট্রোল ভি। দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেন পরে আপনি এইখান থেকে এটাকে আপনি অন্য অন্য অনেক কিছু করতে পারবেন। আপনার যাবতীয় যা যত খায়েশ আছে, সব খায়েশ আপনি যে এখান থেকে মিটাতে পারবেন। হুম, সব খায়েশ আপনি এখান থেকে মিটাতে পারবেন লেয়ার্স থেকে। এখানে অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস আছে, সবকিছু আছে। ইভেন দেখেন এটা যদি আপনি আমি যদি এখন একটা সলিড কালার নেই, একটা সলিড কালারে যদি লেয়ার নেই, সাপোজ আমি ধরেন সলিড কালার এই উজ্জ্বল একটা কালার নিলাম, ওকে। কোথায় আমার সলিড কালার? নাই, যাই হোক, নিচে তো, যদি সে নিয়ে থাকে তাহলে আমার সলিড কালারের লেয়ার কোথায়? ওকে, এটা আমার সিলেকশনে। তো দেন আমি এইটাকেও লক করে রাখি। আমি এখন একটা সলিড কালার নেব। দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনি গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, লেভেল, স্ক্রাচ সব এখানে যেগুলো পাচ্ছেন ওগুলো এখানে পাচ্ছেন। এক্সট্রা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সলিড কালারটা। একটা সলিড কালার নিলাম, দেখেন আমার কিন্তু দেখাচ্ছে সলিড কালারটা কেমন দেখা যাবে। ওকে, দেখেন সলিড কালারটা নেওয়ার পরে আমি বুঝতে পারতেছি যে আমার কোথায় কোথায় সিলেকশন গুলো হালকা 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 একটু ঝামেলা আছে। দেন আমি এটাতে ক্লিক করলে আপনি বুঝতে পারতেছেন যে আমার সলিড কালারে নেওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন যে আপনার লেয়ারে কোথায় 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 একটু ঝুট ঝামেলা আছে। তো এইটা করার জন্য আপনারা ওই সিলেক্ট সাবজেক্টে প্রথমে নিয়ে নেবেন। সিলেক্ট সাবজেক্টকে নিয়ে নেওয়ার পরে দেন কুইক সিলেকশন চলে যাবে। দেখেন আমার এই যে দেখেন এখানে কালার ফিল লেয়ার আসছে, তো পরে আসছে যদিও, দেখেন এই যে
দেখছেন? আমি যদি অন্য কোনো কালার দিই, দেখেন এটা আসছে। দেন পরে আমরা ক্লিপিং পাথের পরে যে আমরা দেখবো যে কি করে ড্রপ শ্যাডো ইউজ করা যায় ইফেক্ট থেকে, হ্যাঁ সেগুলো অন্য কাজে ফিল্টারে যে আমরা দেখবো যে এখানে কি কি করা যায়। এখানে অনেক কিছু আছে যেগুলোতে আমরা এই ব্লার গ্যালারি বা ব্লার এখানে এখানে আছে ডিস্টর্ট নয়েজ রেন্ডার শার্পেন, হ্যাঁ স্টাইলিশে গেলে আপনি যে ডিফিউজ অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা এগুলোকে কে আসছেন ওকে বাহ আজকে তো অনেকেই আসছেন দেখা যায়। একটা স্ক্রিনশট নিয়ে নিই। দেখেন আপনি কিন্তু এখন বুঝতে পারবেন যে এখান থেকে আপনার কি কি করা দরকার। আমি যদি কালার ফিলে লেয়ারে ক্লিক করি দেন অপাসিটি যদি একটু কমায় দিই, দেখেন আপনি কিন্তু এই যে দেখেন শ্যাডো অটোমেটিক সেটা নিচ্ছে, দেখেন খেয়াল করছেন? দেন আপনার কিন্তু মোটামুটি সিলেকশনটা একটা পর্যায়ে আসলো যখন আপনি এখানে অটোমেটিক শ্যাডো ক্রিয়েট করতে পারছেন। ক্লিয়ার? ওকে, দেন আমার মনে হয় যে এটা আপনারা বুঝতে পারছেন। দেন আমি এখন যেটাতে যাব যে আরেকটু রাফ, যেটা ধরেন এর থেকে আরেকটু রাফ হচ্ছে ট্রি। ভাইয়া শ্যাডোটা যদি আরেকটু দেখাইতেন, কিছুই না, অপাসিটি কমায়। হ্যাঁ অপাসিটি কমালে অটোমেটিক আপনার এই যে যেটা আছে এটা একটা অটোমেটিক শ্যাডো আপনার এখানে পড়ে, ঠিক আছে? কারণ আমরা যখন সিলেকশনে গেছি তখন কিন্তু আমি শ্যাডোটাকে নিয়ে আসছি হালকা করে, খেয়াল আছে? তো যার কারণে ওই শ্যাডোটা আমি যখন সলিড কালার নিচ্ছি তখন ঢাকা পড়ে যাচ্ছে। পরে যখন এটা অপাসিটি কমাই দিচ্ছি শ্যাডোর কালার এবং উপরের কালারটা ব্লেন্ড করে আমাকে এই শ্যাডোটা দিচ্ছে। দেখেন তারপরে কিন্তু আমার এই যে এই সমস্ত জায়গায় হালকা হালকা একটু ইয়ে আছে, এই জিনিসগুলোকে ঠিক করতে গেলে আপনার আরো কাজ আছে, সেটাতে আমরা যাব। আচ্ছা, তো এইটা আমার গেল, আমি এখন এটা থেকে সরে যাই। দেন আমি যদি আরেকটা ছবি নিয়ে আসি, ধরেন প্লেস এমবেডেড থেকে যদি একটা ছবি নিয়ে আসি, ট্রি গাছ, গাছকে আমরা কি করতে পারি? আস্তে আস্তে এই গাছটা দেখানোর পরে মানে সহজ সিলেকশনে গাছটা দেখানোর পরে আমি চলে যাব ভেক্টর মাস্কে। আমার এইগুলার একটারও দরকার নেই। দেন আমি গাছে আসলাম, ক্লিক করলাম, দেখেন অটোমেটিক আমাকে রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট থেকে সে আমাকে শুধু অবজেক্টে নিয়ে আসলো। ভালো কথা, আমি চলে যাই। নো, দরকার নাই, আমার ছবি দরকার এইটা। কন্ট্রোল জে কপি করে নিলাম, লেয়ার জিরোকে আমি লক করে দিলাম। এখন এই ধরনের ছবির ক্ষেত্রে তো আমার আপনি পেন টুল নেন আর যে টুলই নেন, গাছের ভিতরের অপশনগুলোকে আপনি কি করবেন? উপায় নাই। সেক্ষেত্রে আমরা চলে যাব সিলেক্টে, না সিলেক্টে যাওয়ার দরকার নেই, আমরা এখানে যাব, এখান থেকে চলে যাব, দেখেন উপরে চ্যানেলস, উপরে চলে যাব চ্যানেলস, চ্যানেলস ক্রিয়েট করি। দেখেন 4টা চ্যানেলস আছে। কেউ একজন কোশ্চেন করছিলেন যে ভাইয়া চ্যানেলস কি? এটা হচ্ছে চ্যানেলস। চ্যানেলস মানে হচ্ছে কালার মোড, আরজিবি চ্যানেল, রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল। আপনার ছবিটা আরজিবি মোডে আছে যার কারণে এটা প্রথমে, পরে এগুলো হচ্ছে রেড, গ্রিন এন্ড ব্লু। আমরা রেডে ক্লিক করে দেখব কেমন আসে ছবিটা, এরকম। গ্রিনে ক্লিক করে দেখব কেমন আসে, এমন আসে। যদি ব্লুতে ক্লিক করি, দেখেন ব্লুতে মনে হয় আমার সব থেকে বেস্টটা দেয়, ব্লুতে। তো আমরা কি করব, আমরা ব্লুর একটা কপি করে নিব, ব্লুর একটা ডুপ্লিকেট কপি করে নিব, ডুপ্লিকেট চ্যানেল। ওকে, এখন এই ব্লু কপিতে কাজ করি। ব্লু কপিতে কি কাজ করব? সিলেক্টে যাব, সরি ইমেজে যাব, যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেভেলসে যাব।
আমি যদি এটা ব্ল্যাক অপশন এবং এটা হোয়াইট অপশন, এটা মাঝামাঝি অপশন। আমি যদি এখন এগুলাকে বাড়াই কমাই, দেখেন ও আমার গাছের ভিতরটুকু পর্যন্ত নিয়ে নিচ্ছে। খেয়াল করছেন? মানে ব্ল্যাক অপশনটা হচ্ছে আমার সিলেকশন। আরেকটু নিয়ে নেই। নিয়ে নিলাম। ধরেন এই পর্যন্তই মনে করেন যে গাছটা ওকে আছে। আর একটু বাড়াই। ওকে, দেখেন এই গাছটা কিন্তু এইখানে আপনার সিলেকশনে আছে। দেন আমি এটাকে সিলেকশনে রাখবো। সিলেক্ট করলাম। ক্লিক করার পরে আমি চলে যাব লেয়ারে। দেখেন অলরেডি কিন্তু লেয়ারে যে আমি চলে যাব হচ্ছে লেয়ার মাস্কে, অ্যাড মাস্ক। এই যে দেখেন লেয়ার অ্যাড মাস্ক, লেয়ার 0 কপি হয়ে গেছে। দেন আপনি আমাকে কিন্তু সিলেকশন দেখাচ্ছে, তাহলে আমি কি করব, কন্ট্রোল আই প্রেস করলে ও আমাকে ইনভার্স দেখাবে। ভাইয়া এই ইনভার্সটা কেন করতে হয়? কারণ এখন সিলেকশন আছে বাইরে, ইনভার্স করলে আমাকে নিয়ে যাবে ভিতরে। ঠিক আছে, এটার জন্য আমার এটা দরকার পড়ে। আরেকবার দেখাই, এখানে লেয়ার 0 কপি, আমার এখানে হচ্ছে চ্যানেলসে ব্লু কপি আছে, যেটা আমার সিলেকশনে আছে আর কি, তাই তো? যেটা আমার সিলেকশন আছে সেটা হচ্ছে আমার ব্লু কপি। এই যে ব্লু কপিটা সিলেকশনে আছে। দেন এখানে দুইভাবে কাজটা করা যায়। আমার তো কপি করাই আছে, ব্লু কপি করাই আছে। এইখান থেকে আমরা অ্যাড মার্কসে যেতে পারি। নিচে অনেকগুলো অপশন আছে, দেখেন এগুলো কিন্তু দেখাবে না। আপনি সিলেক্ট করেন, এগুলো দেখাবে না। কন্ট্রোলে টান দিয়ে নিয়ে আসেন, সেগুলো আপনাকে দেখাবে না। এটাতে যাওয়ার পরে আপনি সিলেক্ট করবেন 8GB তে। যাওয়ার পরে চলে যাবেন লেয়ারে। যাওয়ার পরে আপনি এখানে যদি লেয়ারে যায়, যদি অ্যাড মাস্কে ক্লিক করেন, অ্যাড মাস্ক কোনটা, এই যে দেখেন লেয়ার অ্যাড মাস্ক। এখন দেখেন আপনি যে গাছটা চলে আসছে আমার। দেন যদি আপনি কন্ট্রোল আই প্রেস করেন, ও আপনাকে পুরো গাছটা দেখাবে। এই কাজ করো। কাজ করতে সময় নিচ্ছে ও। দেখেন ভিতরে কিন্তু আমাকে গাছটা দেখাইছে, যেটা আমার পিসি দরকার, পিসি। হ্যাঁ, ভিতরে কিন্তু আমাকে আমার গাছটা দেখাইছে। এটা একটু সময় নিচ্ছে। আমি আবার একটু প্রিভিয়াসে যে আপনাকে দেখাই জিনিসটা। আমি কি করেছি, চ্যানেলসে ছিলাম ব্লু কপিতে, এটা আমার সিলেকশনে আছে। ইমেজে যে আমি এখানে অ্যাডজাস্টমেন্টে যে লেভেলে কাজ করছি, দেখেন লেভেলে কাজ করছি, ব্লু কপি এটা অলরেডি আছে, সো আমাকে দেখাচ্ছে না কোনো কিছু। ওকে দিলাম আমি, ব্লু কপিতে আমার কাজ করা আছে। আমি যদি এটাতে ক্লিক করি কন্ট্রোল দিয়ে, তাহলে আমাকেও সিলেকশন পয়েন্টটা পুরোটা দেখাই দিচ্ছে। দেন আমি যাব লেয়ারসে, লেয়ারের কপিতে যেয়ে চলে যাব অ্যাড লেয়ার মাস্কে। দেন যদি আমি কন্ট্রোল আই প্রেস করি, ও আমাকে ইনভার্সটা দেখাবে। ইনভার্সটা নিতে সময় লাগতেছে, আপনারা এইভাবে কাজটা করবেন, ইজিয়েস্ট ওয়ে। গাছের ক্ষেত্রে খুবই ইজিয়েস্ট ওয়ে। দেন আপনি গাছটাকে আবার কন্ট্রোল সি করে উপরে নিলে আপনার গাছটা সিলেকশন হয়ে যাবে। ভাই নিচের চোখটা অফ করে নেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে, খেয়াল করছেন? দেখেন আমি কি আবার দেখাবো ব্যাপারটা? কন্ট্রোল জেডে যাই, কন্ট্রোল জেডে যাই। ভাইয়া অন্য একটা গাছ নিয়ে দেখান আবার। অন্য একটা গাছ, ঠিক জি আছে, ভাইয়া। তাহলে অন্যটা গাছ আমাকে নামাইতে হবে। গুগলে যাই, ট্রি ইমেজ,
ভাইয়া জি বলেন। আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিতে পারবেন? অবশ্যই। মানে সন্ধ্যার দিকে দিলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাই আপনার ঠিক আছে বলেন, পরে ভিডিও আর আপলোড করেন না। ওই কি ক্লাসটা শেষ করার পরে আমার চোখে মুখে ঘুম চলে আসে। ভাই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা আপনি আপলোড করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আর ভুল হবে না। ওকে। ভাই আজকে দিয়ে না হলে গেলাম ভাই এগুলা মনে থাকবো না। না না, থাকবে থাকবে, আমি আজকে আপনাদের ভিডিও দিয়ে দিব, কোনো টেনশনের কোনো কারণ নাই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ছবি এটা আসছে, আমরা তাহলে এটাতেই কাজ করি, একটু রেজলিউশন কম, সমস্যা হবে না আমার মতে। লেয়ার্সে যাই, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখি, একটু বড় করলে মনে হয় রেজলিউশন ফেটে যাবে। যাই হোক, আমরা এটাতেই কাজ করি। ওকে, দেন ওই একই 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 পদ্ধতি, লেয়ারকে লক, লেয়ার জিওতে কাজ করব। চলে যাব চ্যানেলসে, ব্লু, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, একই পদ্ধতিতে আপনারা পানিও সিলেক্ট করতে পারবেন। ওকে, দেন এই ব্লুটার আমি একটা কপি তৈরি করতে পারি, ডুপ্লিকেট চ্যানেলস, ব্লু কপি। ওকে, তো ব্লু চ্যানেল যদি আমার হয়ে যায়, এরপরে কাজটা আপনারাই বলেন, আমি করি। কি করছি আগেরবার? ব্লু কপিতে কি করছি তারপর? লেয়ারে আসবেন আবার। ভাই লেয়ারে ঢুকেন। আরজিবিতে যান। কন্ট্রোল একটা ক্লিক করছি, লেয়ারে গেছি, দেন এই লেয়ার সিলেকশন থাকা অবস্থাতে আমি লেয়ার মাস্কে ক্লিক করছি, কন্ট্রোল আই দিছি, ইনভার্স হইছে, তুলছি, দেখেন গাছ সিলেকশন। ঠিক আছে, এখন ধরেন আপনি এইটাতে সিলেকশন করা আছে, তারপরও আপনি কিছু কিছু জিনিস করতে পারেন। এখানে যেমন জস টুল আছে, বান, আপনার ধরেন এখানে জস টুল আছে, আপনি একটু ক্লিন করতে পারেন, হালকা একটু ক্লিন করে দিতে পারেন, দেখেন আগে থেকে একটু উজ্জ্বল হবে। সেক্ষেত্রে এখানে আপনি দেখেন হার্ডনেস কমায় রাখবেন, হার্ডনেস একটু বাড়াবেন। হ্যাঁ, হার্ডনেসটাকে আমি বাড়ায় দিলাম, হালকা চেঞ্জ হবে। ইভেন এটা আপনি এই চ্যানেলে যে এই যে দেখেন যে ব্লু যে কপি, সেটাতে যেও করতে পারেন, তাহলে আপনার সে একই কাজই করবে। আপনার আদার্স জায়গাগুলোতে কে আসছে? সে আদার জায়গাগুলো তো একই কাজ করছে। থার্ড ব্র্যাকেট দিয়ে বাড়বে, স্টার ব্র্যাকেট দিয়ে কমবে। আপনি এখান থেকে একটু স্মুথ করে নিলেন, দেন আপনি লেয়ার্সে যান, দেখতে পাবেন যে এখানকার কি অবস্থা, হালকা একটু চেঞ্জ হবে। মানে সে হচ্ছে উপরে যে জড়তাটা থাকে সেটাকে সে মাইনাস করে। এই জিনিসটা ক্লিয়ার? ওকে, তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা চলে যাব এখন। সাপোজ আপনার ব্যাকগ্রাউন্ড কি করে নেবেন, অনেকের ব্যাকগ্রাউন্ড নিতে সমস্যা হয়। নতুন লেয়ার নিলাম, তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমি সিলেকশনে যাই, দুইটা কালার দেওয়া আছে। আপনি যদি অল্টার ডিলিট প্রেস করেন, উপরে এই কালারটাকে বলা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। অল্টার ডিলিট প্রেস করলে ফোরগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে। আর যদি কন্ট্রোল ডিলিট প্রেস করেন,
তাহলে হচ্ছে আপনার এইটাতে হচ্ছে আপনার সিলেকশন হয়ে যাবে। দেখেন এটা পিক্সেল বোঝা যাচ্ছে যে কোথায় কোথায় তার একটু সমস্যা আছে। দেখেন সে আরো বাড়াচ্ছে। তাহলে আমি যদি এটাকে হার্ডনেস বাড়াই দিই, ছবিটা খুবই পিক্সেলেট, এই জন্য সে আমাকে এইটুকু দিবেই, কিছু করার নাই। খেয়াল করছেন ছবির উজ্জ্বলতা বাড়তেছে। ওকে, এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে এটাকে ব্লার টু, ভাইয়া এটাও কি থার্ড ব্র্যাকেট ইউজ করে মানে ছোট করলেন? সবই থার্ড ব্র্যাকেট ইউজ করে। ঠিক আছে, মানে এই জিনিসটাকে, এটা হচ্ছে পরের রিটাচিং এর মামলা। এখন সেক্ষেত্রে আমি এটাকে এই কালার চেঞ্জ করে রাখি, দেন আমি যদি ওটা ডিলিট প্রেস করি, সরি আমার সিলেকশনে থাকছে আর একটা, কন্ট্রোল জেড, লেয়ার সিলেক্ট থাকতে হবে। যদি আমি অল্টার ডিলিট প্রেস করলে সে আপনাকে এই ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। ক্লিয়ার? ওকে, সেক্ষেত্রে ফাজিনেসটা আরো বাড়ায় নিতে হবে। আমরা গাছ সিলেকশনের সময় ফাজিনেসটা একদম ওকে করে নিতে হবে, আরো আরো ডার্ক ব্ল্যাক করতে হবে, তাহলে যে চারপাশে যে ব্যাপারগুলো চলে আসছে আসমানের, এটা আর আসবে না। আর ছবিটাও একটু পিক্সেলের, যার কারণে ওগুলো চলে আসছে। তো আমরা চলে যাই পেন টুলের দিকে। পেন টুলে কিভাবে কাজ করবো আমরা সেদিকে চলে যাই, দরকার নাই আমার এগুলা। আমি যদি ফাইলে যাই, প্লেস এমবেডেড করে আমরা সবসময়ের জন্য ফাইল নিব। ডাউনলোডে যাই, ধরেন আমি একটা শপিং ব্যাগ নিয়ে আসলাম। ওকে, শপিং ব্যাগ হচ্ছে আমার এটা, আমি এটাকে আনলক করলাম। কারেন্ট চলে গেছে নাকি?